কয়েক বছর পর জুনকে দেখে জেন তার কাছে না গিয়ে থাকতে পারে না। জানা যায় যে জুন সেদিন তার প্ল্যানেট ফিরে যায়নি, বরং সে জেনের সাহায্য করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর জুনের একটি মেয়ের সাথে দেখা হয় যে জেনের কোম্পানিতে কাজ করে। জুন মেয়েটির কাছ থেকে অনেক ইনফরমেশন জোগাড় করে নিজেকে অনেক বড় সেলিব্রিটি বানিয়ে ফেলে। এরপর সে জেনের সামনে আসে। এরপর জেন জুনের ইন্টারভিউ নেয়, আর ইন্টারভিউয়ে জুন সিলেক্ট হয়ে যায়। জেন জুনকে ফিল্মের লিড রোলে নিতে চাইছিল, কিন্তু কেন রাজি হয় না, কারণ অডিশনে জেন জুনকে ভালোবাসার নজরে দেখছিল। কেন চাইছিল যে জেন যেন শুধু তাকে দেখে, সেই জন্য অডিশন শেষে কেন জেনকে ডিনারে নিয়ে যেতে চাইছিল। কিন্তু এইদিকে জুন জেনের জন্য অপেক্ষা করছিল, আর জুনও জেনকে ডিনারে নিয়ে যেতে চাইছিল। সেটা দেখে কেনের অনেক রাগ হয়। জুন জেনকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে নিজের হাতে রান্না করে জেনকে খাওয়ায়, আর জেনের সাথে নিজেকে অনেক রোমান্টিক দেখায়। আসলে জুন জেনকে ইমপ্রেস করতে চাইছিল, কিন্তু জেন সেটা ইয়ার্কি ভেবে হাসিয়ে উড়িয়ে দেয়। এরপর বেনের কল আসে জেনের কাছে। বেন তার সাথে কোম্পানির বিষয়ে কথা বলতে চাইছিল। এখান থেকে জানা যায় বেন জেনের কোম্পানিতে ইনভেস্ট তখনই করবে যখন সে তার ইচ্ছা মতো অ্যাক্ট্রেস বেছে নেবে, কিন্তু জেন রাজি হয় না। এরপর কেন জেনের সাথে দেখা করতে আসে। কেন জেনের সম্বন্ধে অনেক ইনফরমেশন জোগাড় করে জেনের সম্বন্ধে জানতে চাইছিল, যে সেদিন জাহাজে কি ঘটেছিল, কিন্তু জেন তাকে কিছু বলে না। কিন্তু কেন এটা বুঝতে পেরে যায় যে জেন বেনের সাথে বদলা নিতে চাইছিল, তাই সে দিনরাত পরিশ্রম করে নিজেকে তৈরি করেছিল। কেনের কথা শুনে জেন অনেক ভয় পেয়ে যায়।